হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের দেখে ভালো লাগবে। তো প্রতিদিন আমি আমার দৈনিক কাজকর্ম নিয়ে আমার ব্লগটি আমি রেডি করি, সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করি। তো এখানে প্রথমে প্রতিদিনের মতো চা তৈরি করছি বাসায়, আর রুটি নিয়ে এসেছে আব্বা রাত্রে আসার সময়। তো আমরা চা আর রুটি খেয়ে চলে গেলাম কারণ বাজার থেকে যে রোজার খুব প্রয়োজনীয় কিছু বাজার করলাম। বেগুন, তারপরে গাজর, মটরশুঁটি, তারপরে সিমের বিচি, লেবু, আলু, শসা, তারপরে হচ্ছে ধনে পাতা, তারপরে এই যে সিম, কপি। তো এখানে কিছু আমি রোজার আগে খেয়ে শেষ করব, বাকিগুলো যেমন লেবু, আলু, শসা, বেগুন, ধনে পাতা এগুলো খুব প্রয়োজনীয় রমজানের জন্য। তো আমাদের লেবুর শরবত আমরা খুব পছন্দ করি, আমরা বেশি লেবুর শরবতই খাই, অন্য কোনো শরবত তেমন একটা পছন্দ করি না। তো এখানে লেবুগুলো আমি সুন্দর করে ধুইয়ে দিয়েছি, আপনাদের ভাইয়া আমার মাকে কেটে দিচ্ছে। আমার মা সুন্দর করে একটা জগের সাহায্যে লেবুগুলো থেকে রস বের করে নিচ্ছে। এগুলোকে সুন্দর করে আইস কিউবের মধ্যে রেখে ডিপ ফ্রিজ করব। ডিপে রাখলে এগুলো সুন্দর আইস হয়ে যাবে, পরে এগুলোকে বক্সে করে ফ্রিজে রেখে দিব, যেন রমজানে আর বেশি একটা আমার মায়ের কষ্ট না হয়। রোজার মধ্যে শরবতের দায়িত্ব আমার মায়ের শরবতটা রোজার মধ্যে রেডি করে, দুপুরবেলায় রেডি করে রেখে দেয় ফ্রিজের মধ্যে। আগে তো অনেক গরম ছিল, অন্যান্য বছর তো একটু ঠান্ডা। তা আমার মা এই যে আমরা প্রতি বছর রোজা শুরুর এক সপ্তাহ আগেই এই কাজগুলো করে সুন্দর করে ফ্রিজের মধ্যে রেখে দিই, যেন রোজার মধ্যে বেশি একটা ঝামেলায় না পড়তে হয়। তো এই যে আমার মা সবগুলো রস বের করে সেঁকে নিয়েছে, এখন এই যে আইস কিউবের মধ্যে রেখে দিচ্ছে। আমরা এভাবে করি। এর মধ্যে দিয়ে দিবি ইসবগুলির ভুসি, তারপর হচ্ছে টোকমাই, চিনি, বিট লবণ এগুলো দিয়ে আমার মা পাঁচমিশালি একটা শরবত রেডি করে রোজার জন্য। আমার মা খায় না, আর আমরা সবাই খাই। আমরা যাদেরকে এই রোজার ইফতারি দিই তখন এরকম শরবতটাও রেডি করে দিই। আমাদের এই শরবতটা সবাই খুব পছন্দ করে, তো এই জন্য আমরা সবাইকে লেবুর শরবতটা দিই ইফতারিতে খাওয়ার জন্য। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্টস করতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন, আমার প্রিয় ভাইয়া আপুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এর মধ্যে আমার মা সিমের বিচুগুলোকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। এখন আমি রান্না করব। লেবুর কাজ তো শেষ, দুপুরে তো রান্না করতে হবে। তো আমি মাছের মাথা নিয়েছি এই সিমের বিচি দিয়ে রান্না করার জন্য। তার আগে যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ, এগুলোকে 5 মিনিট ভেজে তারপরে আদা, রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। একটু মুরগির মশলা দিয়ে আমি রান্নার পাশাপাশি আমার মা আমাকে সব কিছু রেডি করে দিয়েছে, আপনাদের ভাইয়া আর আমার মা। এখন আমি রান্না করব। রান্না করে আমার আরও অনেকগুলো বাসার কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। মানে আমার এখনও বাসার কাজ মোটামুটি রয়ে গেছে, এখনও শেষ হয়নি। তার আগে আমি কি করতেছি, বাসার কাজ তো সকাল বিকাল সব সময় করতে পারবো, কিন্তু বাজার তো সব সময় করা যায় না। এজন্য আমি আগে বাজারগুলো শেষ করতেছি। রোজার মানে একবারে যেগুলো না হলে নয়, সে বাজারগুলো আগে আমি শেষ করতেছি। শেষ করে
তারপর আমি নিজের বাসার কাজটাও সেই সাথে একটু একটু করে করতেছি। এর জন্য বাসার কাজ শেষ হচ্ছে না, না হয় এতদিনে শেষ হয়ে যেত। এই যে আমি সিমের বিচিগুলোকে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টা রেখে এই যে সিমের বিচিগুলোকে সুন্দর করে ধুয়ে এই যে মশলার সাথে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে একটি টমেটো দিয়ে দিলাম। তো আমি এভাবে রান্না করি সিমের বিচির এই তরকারিটা, এত মজা হয়েছে কি বলবো, মানে বলার মতো না, এত ভালো লাগছে আমাদের সবার কাছে। তো আমরা খেয়েছি, খুবই ভালো লাগছে। আমি সিমের বিচি 1 কেজি এনেছি। কিছু কিছু সিমের বিচি দেখবেন একটু ফানসা ফানসা গন্ধ, রান্না করার পরও একটা গন্ধ লাগে, কিন্তু এই সিমের বিচিটার মধ্যে কোনো গন্ধ পাইনি, এত মজা হয়েছে। মানে গন্ধ লাগলে ভালো লাগে না সিমের বিচি, কিন্তু এটাতে কোনো গন্ধ পেলাম না, স্বাদটা অন্যরকম লেগেছে। তো ভুল করছি, আরও 2 কেজি আনা উচিত ছিল, ভয়ে আনিনি, যদি গন্ধ হয় না খেতে পারি এজন্য। তো এখন দেখলাম না, না এনে ঠকে গেলাম আর কি। কারণ বাজারটা তো আমার বাসা থেকে একটু দূরে, যখন তখন যাওয়া যায় না। আর সকালে যদি একটু দেরিতে যাওয়া পড়ে তাহলে বাংলা মিশনের ওই পাশে আর যেতে দেয় না রিক্সা, এ পাশে নামিয়ে নিতে হয়। তো এই জন্য আমরা আর কি ওই খুব সকালে যেতে হয় 8টার আগে। আবার একটু দেরি হয়ে গেলে ওই দিক থেকে রিক্সা পুলিশে দেয় না, হেঁটে আসতে হয়। এই জন্য আর কি খুব সকালে কারণ বাজার যেতে হয়। তো কারণ বাজার থেকে ইচ্ছে করলে অনেক কিছু আনা যায়, কিন্তু এগুলা বেশি মানে আনা যায় না, কুলি দিয়ে আনতে হয়, অনেক কষ্ট হয়ে যায়। তো আমি আগে কী করছি, আমার মাছের বাজার, তরকারি বাজার, মুদি বাজার সব কিছু গুছিয়ে নিয়েছি রোজার। এখন শুধু এখনও আমার গরু মাংস আর মুরগির বাজারটা বাকি রয়ে গেছে। মানে এত বাজার করতেছি, তারপরও দেখি কিছু না কিছু থেকে যাচ্ছে, বুঝতেছি না কেন এমন হচ্ছে। একদিকে তো রান্না প্রতিদিন আছে, খাওয়াটাও তো খেতে হয় টাইম মতো। এই জন্য আমার বাসার কাজ এখন আমি শেষ করে করতে পারি না, মা মেয়ে 2জন মিলি কাজ করে প্রতিদিন, তারপরও শেষ হয় না। ওই যে আমি একটু বাইরে বেশি থাকার কারণে মানে আমার এই যে বাসার কাজ আমি শেষ করতে পারি না। তো সিমের বিচির তরকারিটা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সিমের বিচির তরকারিটা রান্না শেষ। এখন আমি রান্না করব এই যে শুটকি দিয়ে রসুন দিয়ে, আমাদের খুব সবার পছন্দের একটা তরকারি শুটকি দিয়ে রসুন। আমাদের লক্ষ্মীপুরের মধ্যে আপনার বিয়ের মধ্যে শুটকি আর রসুনের তরকারিটা বিয়ের মধ্যে করে, অন্যান্য জেলায় করে না আমরা জানি, তবে যারা শুটকি পছন্দ করে তাদের খেতে মজা, আর যারা পছন্দ করে না তারা তো এটা কি জিনিস বুঝবে না। তো আমাদের বাসায় আমরা সবাই শুটকিটা অনেক পছন্দ করি, মাঝে মধ্যে রান্না করি, বিশেষ করে যে রসুন দিয়ে করলে খুবই ভালো লাগে, সবাই পছন্দ করে খায়। তো রোজার মধ্যে তো আর শুটকি রান্না করতে পারবো না, করবো না, এজন্য রোজার আগেই ভাবছি একদিন শুটকি রান্না করি। অনেক দিন যাবৎ শুটকির তরকারি খাওয়া হয়নি, বাসার কাজ ধরার কারণে মিস্ত্রিরা 15-20 দিন আমাদের বাসায় খেয়েছে, জন্য শুটকি রান্না করি না। কারণ জানি অনেকে শুটকি খায়, অনেকে খায় না, এই জন্য এই ঝামেলাটা আর করিনি। এখন কেউ নেই, শুধু আমরাই আছি, এজন্য শুটকিটা রান্না করছি রোজার আগে একবার। আর শুটকিতেও খেলে একটু গ্যাসের প্রবলেম হয় অনেকের, এজন্য রোজার মধ্যে করব না। কারণ শুটকির তরকারি খেয়ে ভোর রাত্রে খাওয়া যাবে না, রোজা রাখতে কষ্ট হয়ে যাবে, এজন্য আগে শেষ করতেছি। মাঝে মধ্যে একটু ভর্তা না হয় করতে পারি শুটকি দিয়ে। আমার মা তো আবারই রোজাতে ইফতার কম ভাতটা বেশি খেয়ে, আমার মা ইফতার খেতে পারে না। তো যদি মাঝে মধ্যে ভালো লাগে তাহলে নারকেল দিয়ে শুটকির ভর্তা করব। তো এদিকে যে আমার শুটকিটা রান্না শেষ হয়ে গেছে। আমার এত মজা হয়েছে শুটকির তরকারিটা, আসলে পছন্দের তরকারি রান্না করলে এমনিতেও ভালো লাগে খেতে। তো আজকে 2টা তরকারি পছন্দের রান্না করছি। তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা, পরের দিন দুপুরে আবারই আয়রার বাবার হাতে এই যে আমি যে লেবুর রস ফ্রিজে রেখেছি আইস হওয়ার জন্য, সেগুলোকে আবার খুলে সুন্দর করে একটা বক্সে করে আবার ফ্রিজে রেখে দিব রোজার জন্য। আমি এরকমই করি প্রতি বছর।
তো এখানে আমার রান্নাবান্না শেষ, কারণ বাজারের কাজও শেষ। এখন আমি এই যে আমার এই রুমটা সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে ডাইনিং টেবিলে নতুন একটি লুক দিব, কারণ আমার বাসা প্রচুর ধুলাবালু হয়, স্যারগুলো এরকম খোলামেলা রাখা যাবে না। আর এখন বৃষ্টিও হচ্ছে না, এজন্য একটু ধুলাবালুটা বেশি। আমি আমার বাসার কোনো রুমের পর্দা এখনও সরাইনি, দিনের বেলা তো সরাই না, কারণ প্রচুর ধুলাবালু হয়। শুধু আমার বারান্দার থাই গ্লাসটা আমি খুলে রাখি দিনের বেলা, রাতে আবার দিয়ে দিই। তো এখানে যে আমি সুন্দর করে সব কিছু টেবিলটাকে আগে গুছিয়ে নিচ্ছি, টেবিলের মধ্যে যে কাভার দিয়ে দিব, কারণ এগুলো না দেওয়া ছাড়া উপায় নেই। আমার বাসার সব কিছু আমি বার্নিশ করছি, চেয়ারগুলো, তারপর ফার্নিচারগুলো যদি এগুলো না দিই, চেয়ারগুলো যদি আমি ঘন ঘন ভিজা ন্যাকড়া দিয়ে মুছি, তাহলে আমার চেয়ারগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি এখন কাভারগুলো দিয়ে দিলে, কাভারটা মাসে একবার ধুয়ে দিলে সুন্দর থাকবে আমার চেয়ারগুলো, না হয় চেয়ার একেবারে নষ্ট হয়ে যাবে। তো এই যে আমার পুরো বাসা ঝেড়ে মুছে সুন্দর করে ঝাউ দিলাম, প্রথম সব কিছু সেট আপ করে ঝাউ দিয়েছি। ঝাউ দেওয়ার পরে আমার মা সুন্দর করে বাসাটা মুছে দিয়েছে আমাকে। দেখেন আমার বাসার ফাইনাল লুক। আমি বাসার ডেকোরেশনটা একটু চেঞ্জ করছি। সামনের রুমে আমি ওয়াল ক্যাবিনেট, সোফা, চেয়ার টেবিল এগুলো দিয়ে দিলাম, আর আমরা ওই পাশে চলে গেলাম। এখানে আগে খাট ছিল, এখান থেকে টিভিটাও সরিয়ে ফেলছি, কারণ টিভি থাকলে আমার এই রুমটা পুরো এলোমেলো হয়ে যাবে, সবাই এখানে টিভি দেখবে। যেরকম চাচ্ছি ওই রকম রুমটা রাখতে পারবো না, এজন্য এখান থেকে টিভিটাও আমি সরিয়ে নিয়েছি। তো আমার বাসার এই দেখেন ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কমেন্টস করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। প্রিয় ভাইয়া আপুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।